ঘোস্ট স্টোরি। নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে একটি নতুন গল্প। আজ আমার গল্পের নাম ভূতের আড্ডা, রাত 12টা। জনাই নামের একটা গ্রামে বাস করত সোহম নামের একটা ছেলে। সে আমাদের বাড়িতে দুর্গাপুজোর সময় এসেছিল। সে এখানকার ক্লাবের দুর্গা ঠাকুর আনতে গেছিল চতুর্থীর দিন। তাদের ফিরতে ফিরতে রাত 11টা বেজেছিল। সে সেই মণ্ডপের রাত 12টা পর্যন্ত ছিল। সে যখন বাড়ি ফিরছিল তখন সে একটা গলার আওয়াজ শুনতে পেয়েছিল। সে গলার আওয়াজ তার নাম ধরে ডাকছে, সোহম, এই সোহম। সে সেই আওয়াজটা শুনে সাইডে, পেছনে, চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে এক দৌড়ে বাড়ি চলে এলো। পরের দিন সকালে তার দাদা পিকলুকে সে সব কথা খুলে বলল, কিন্তু তার দাদা তার কথায় বিশ্বাস করল না। বলল, তুই ভুল শুনেছিস। ঠিক তার 1 ঘন্টা পর আমাদের পাড়ার একটা ছেলে এসে বলল, রাজেশ কাল রাত থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি বললাম, নাড়ি আছে? ও বলল, হ্যাঁ দাদা, নাড়ি আছে। এখন ওই ছেলেটা আমাকে বলল, রাজেশের মা রমা কাকি বলল কালকে রাতে নাকি একবার জ্ঞান ফিরেছিল। কিন্তু আমি বললাম, কিন্তু কি? সে বলল, কিন্তু ও নাকি কেমন অদ্ভুত ব্যবহার করছিল। আমি বললাম, কেমন? সে বলল, ঠিক যেন ভূতে ধরেছে। আমি বললাম, দাঁড়া, বলে পিকলু পিকলু বলে পিকলুকে ডাকলাম। পিকলু এসে বলল, কি হয়েছে দাদা? আমি বললাম, তুই ভূত ধরতে পারিস না? পিকলু বলল, হ্যাঁ, কেন? তখন আমি বললাম, দরকার আছে, চ আমার সাথে। পিকলু বলল, কোথায়? আমি বললাম, চ, গেলেই দেখতে পাবি। আমি আর পিকলু সোজা গিয়ে উঠলাম রাজেশদের বাড়িতে। গিয়ে দেখি রমা কাকিমা খুব কাঁদছে। আমাকে দেখে বলল, বাবা সমর, তুমি কিছু একটা করো। আমি বললাম, দেখছি কাকিমা, বলে পিকলুকে নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি রাজেশ বিছানায় শুয়ে আছে। ওর কাছে গিয়ে ওর হাত দুটো ধরে দেখলাম নাড়ি আছে কি না। দেখলাম তখনও নাড়ি আছে। জলের ছিটে দিতে দিতে ওর জ্ঞান ফিরল। আমাকে দেখে আবার অজ্ঞান। আমি পিকলুর দিকে তাকালাম। বল, কি বুঝেছিস? পিকলু বলল, ভূত ধরতে হবে। আমি বললাম, তা তোর এখন কি করণীয়? পিকলু বলল, হ্যাঁ বুঝেছি, ভূত তাড়াতে হবে, তাই তো? আমি বললাম, হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। বলে পিকলু রাজেশকে বাইরে নিয়ে গেল। তারপর ও রমা কাকিমাকে একটা ঝাঁটা, জুতো আর একটা ঘড়ার জল আনতে বলল। মিনিট 10-এর মধ্যে তার সব জিনিস চলে এলো। পিকলু তার কাজে লেগে পড়ল। পিকলু মন্ত্র উচ্চারণ করে রাজেশের জ্ঞান ফেরালো। তারপর দুটো ঝাঁটার বাড়ি মারার পর
ভূতটার আসল রূপ বেরোলো। পিকলু তাকে বলল, বল তুই কেন ওর ঘাড়ে চেপেছিস? তখন ভূতটা বলল, আমি সামনের একটা শেওড়া গাছে থাকি। ওই ছেলেটা আর ওর একটা বন্ধু আমার গাছের তলায় গিয়ে আমাদের বাজে কথা বলছে, তাই আমি ওর ঘাড়ে চেপেছি। পিকলু তখন বলল, বুঝেছি, ঠিক আছে, তুই এখন এখান থেকে চলে যা, নইলে জুতোর বাড়ি মারবো তোকে। ভূতটা যাওয়ার সময় ঘোড়াটা মুখে করে নিয়ে গেল। ঘোড়া ফেলে দিতে আমরা বুঝতে পারলাম ভূতটা চলে গেছে। ভূতটা চলে যাওয়ার পর আমি গিয়ে রাজেশের বাবাকে বললাম, কাকাবাবু, আপনি ওই শেওড়া গাছটা কাটার ব্যবস্থা করুন। তখন কাকাবাবু বলল, হ্যাঁ, আমি কালই লোক ডাকছি। পরের দিন লোক এলো, গাছটা কাটা পড়ল। বন্ধুরা, তোমরা যদি তাড়াতাড়ি আমার এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের কাছে আরও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে আসার।